পারফেক্ট অ্যান্ড স্টাইলিশ ফ্যাশন। আজকে আমি একটা সব্যসাচী ব্লাউজ কাটিং আমি দেখাবো, যেটা হচ্ছে স্লিভলেস হবে। আমি আগে পেপার কাটিং করে দেখাবো। আমি পার্ট 1 পার্ট 2 করে দুটো পার্ট আমি দেখাবো। একটা পার্ট 1 আমি পেপার কাটিংটা দেখাবো আর কাপড় কাটিংটা দেখাবো, আর পার্ট 2 এ হচ্ছে আমি পুরো স্টিচিংটা দেখাবো। আমি যেভাবে দেখাচ্ছি আশা করি কেউ দেখায়নি এরকমভাবে, আর এটা ভীষণভাবে ফিটিংস খুব সুন্দর হয়। আপনারা দেখুন এইভাবে। আর আমি যতটা পারবো চেষ্টা করব, যাতে আপনারা ভালোভাবে শিখতে পারেন। এখানে আমি ঝুল নিয়েছি 13.5, তার সঙ্গে আমি 1 অ্যাড করব, ইকুয়াল হবে 14.5। আর ছাতি নিয়েছি 39 ডিভাইড 4, সেটাকে আমার হয়েছে 9.7 + 2 11 11.7। আর মুহুরা আছে 8, আর গলা আছে 6.5, আর মিডল পয়েন্ট আছে 10.5। কেন 10 আছে সেটার সঙ্গে হাফ আমি অ্যাড করেছি, ইকুয়াল টু 10.5, 10.5। আমি এটা কিরকম করে কাটিং করবো পেপারে ভালো করে দেখতে। ঝুল আছে আমার 13.5, সেখানে আমি 1 এক্সট্রা নেব, তাহলে আমি কত নেব 14.5। ঠিক আছে 14.5। এইখান থেকেও আমি আর একটা মাপ নেব 14.5, তাহলে আমার লাইনটা স্ট্রেট হবে। এইবারে আমি কি করব, পুট নেব। এটা হচ্ছে স্লিভলেস হবে, প্লাস পুটটা খুব সরু হবে। তার জন্য আমি কি করব, এখানে যেহেতু স্লিভলেস হবে তার জন্য আমি পুটটা নেব। এখানে আমি পুটটা নেব, আর ব্যাক নেকটা ডিপ হবে। আমি এখানে নেব 5.5। ঠিক আছে, এখানে আমি নেব 5.5। আর মুহুরা নেব হচ্ছে 6.5। মুহুরা নেব 6.5। হ্যাঁ, এই যে মুহুরা নেব আমি 6.5। এবার ছাতি আছে 39, তাকে ডিভাইড করে হয়েছে 4 ডিভাইড করে হয়েছে 9.7 + 2 হচ্ছে এক্সট্রা কাপড় আমার, যেটা আমার স্টিচের পর থাকবে, যে এক্সট্রা কাপড়টা। তাহলে 11.7, আমি এখানে 11.7 নেব, 11.7। আর এখানে আমার যেটা স্টিচ হবে, যে কাপড়টা যেখানটা, সেখানে আবার 9.7, আমি সেখানে দাগ দিয়ে দিলাম 9.7। এখানে আবার 9.7, এটা আমার হচ্ছে স্টিচের মাপটা। এখানে আমার স্টিচ হবে, এটা আমার ব্যাক পোর্শন হচ্ছে। আর কোমর আছে আমার হচ্ছে এখানে 30.5, এটাকে ডিভাইড করেছি 4 দিয়ে, ইকুয়াল টু 7.6 হয়েছে, প্লাস 2 এক্সট্রা কাপড়, প্লাস 1 হচ্ছে আমার যেটা প্লিট দেওয়া হবে, ব্যাক পোর্শনে যেটা প্লিট দেওয়া হবে তার জন্য 1 এক্সট্রা। তাহলে কত হয়েছে আমার 10.6। 10.6, এই যে 10.6। তাহলে আমি এটাকে ডাইরেক্ট কেটে নিলাম। এইবারে এখানে আমার পেপারটা কাটিং করে নেব। ব্যাক পোর্শনটা এখানে রেখে আমি মার্কিংটা করে নেব। এখানে আমি একটা এক্সট্রা নেব।
3.7 মানে যেটা স্টিচ ফিনিশিং থাকবে। এবার এখানে আমি ফুটের মাপটা নেব। আমার 1.5 ইঞ্চি ফিনিশিং থাকবে আর আমি 2.2 নেব এক্সট্রা। আমার নেক পয়েন্ট হবে এখানে হচ্ছে 7.5, নেক পয়েন্ট হবে 7.5। তারপরে আমি এখানে পান কলাটা করব। ঠিক আছে, এবার আমি কি করব, মিডল পয়েন্ট করব 10, মিডল পয়েন্ট করব 10 আর তার সঙ্গে আমার 10.5 হাফ ইঞ্চি এক্সট্রা থাকবে, কারণ ফুটে আমার কাপড় স্টিচ হবে। এখানে আমি 10.5 করলাম। আর আমার কাপ সাইজ হচ্ছে আছে আমার 7.5, 7.5 হাফ হচ্ছে 3.7। এখানে আমি 2 ইঞ্চি দূরে আর একটা পয়েন্ট করলাম। ঠিক আছে, এখানে পয়েন্ট করলাম। এবারে আমি কি করব, আমার কাপ রাউন্ড কাপের মাপ হচ্ছে 5 এর হাফ ইঞ্চি আমি 2.5 ইঞ্চি নেব। 2.5 ইঞ্চি হচ্ছে আমার এখানে হচ্ছে। এখানে আমি লম্বা করে দাগটা টেনে নেব। ঠিক আছে, এবার এখানে 1.25 ইঞ্চি করে, এদিকে 1.25 ইঞ্চি, এদিকে 1.25 ইঞ্চি এরকম করে দাগ টেনে নেব। জিনিসটা নেব 7.5 থেকে 2 ফুট বেশি। এখানে আমার হচ্ছে এটা হবে। ঠিক আছে, 7.5 থেকে আমার 2 ফুট বেশি। তারপর আমার 2 ফুট বেশি এক্সট্রা স্টিচিং এর জন্য হবে, মার্জিনের জন্য। তারপরে এই যে মাপটা, এই মাপটা এখান থেকে আমার বাদ হয়ে যাবে, এক্সট্রা হবে, আর এই পোর্শনটা আমার বাদ চলে যাবে। তার জন্য আমাকে পয়েন্টটা এখান থেকে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তবে এখানে আমার দাগটা, তার জন্য আমি বাড়িয়ে নিয়েছি। এইবারে আমি কি করব, এইখানে আমার একটা যে দাগটা টেনেছি, পয়েন্টটা দিয়েছি, সেই পয়েন্টটার এই পয়েন্টটা স্ট্রেট করে এখান থেকে আমার 2 ইঞ্চি যেখানে আসবে, এখান থেকে আমার 2 ইঞ্চি যেখানে আসবে, এখান থেকে আমার এটা স্ট্রেট হয়ে যাবে। এটা হয়ে গেল এদিকের পার্ট। এইবারে কি করব, ঠিক এর সমান করে, এর ঠিক কোণাকুনি ভাবে জিনিসটা এরকম করে আসবে। 3 ইঞ্চি মতো টানলেই হবে। এইবারে এই যে নিচের পোর্শনটার সঙ্গে একটা রাউন্ড করে এরকম করে জয়েন্ট হবে এটার সঙ্গে। এরপরে কি করব, এইখানে যে মাপটা আছে আমার, এইখানে যে মাপটা আছে, এই মাপটার মাপ করে আমি এখানটা বসাবো, এখানটা এই মাপটার মাপ করে আমি এখানটা নিয়ে, এইখানে যে 2.5 ইঞ্চি মতো আমি উপরে নিলাম, 2.5 থেকে 3 ইঞ্চি মতো নেওয়া যায়। এখানে আমি হালকা করে একটা রাউন্ড দাগ টানবো। তারপরে আমি দাগ টানবো, আর এখানে আমি একটা শেপ দিয়ে দেবো। এটা হচ্ছে 1 নম্বর পার্ট, এটা হচ্ছে 2 নম্বর পার্ট, আর এটা হচ্ছে 3 নম্বর পার্ট।
এটা গেল একটা পার্ট, 3 নম্বর পার্ট এটা আমাদের রেডি হয়ে গেল। এটা আমার 1 নম্বর পার্ট, জাস্ট এখানে শেপটা আমি কেটে দেবো, এখানে শেপটা কেটে দেবো আর এখানে শেপটা কেটে দেবো, ঠিক আছে? এখানে শেপটা কেটে দিলাম, এখানে শেপটা কেটে দিলাম আর এখানে শেপটা কেটে দিলাম। আর এই পার্টটা আমি কি করবো, এখানে যে দাগটা আছে এই দাগটা আমি কেটে দেবো। করে দিয়ে আমি এটাকে সমান করে একটু কেটে নেব, সমান করে মোটামুটি কাটা আছে এটা। এবার আমি কী করবো, এইটার মধ্যে এটা বসিয়ে দেবো। এটা হচ্ছে এই একটা পার্ট, এই একটা পার্ট। এখানে এই গোলটা যেন সুন্দর হয়, তার ফিটিংসটা খুব সুন্দর আসবে। এখানটা এরকম করে এটা স্টিচ হয়ে যাবে, এটা এরকম করে স্টিচ হয়ে যাবে, ঠিক আছে? স্টিচ যেহেতু হয়ে যাবে এখানে একটুখানি এই জিনিসটা এরকম আসবে। আমি একটা এই 3টে পার্ট হবে, 1 1 2 3 পরের এই ভিডিওতে এবার আমি কাপড়টা আমি কেটে দেখাবো, ঠিক আছে? আপনারা প্লিজ যদি পছন্দ হয়, কাটিংটা যদি পছন্দ হয়, একটু যদি আপনারা এখান থেকে উপকৃত পান, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমি লাইনিং আর কাপড়টা, ব্লাউজ পিসের কাপড়টা নিয়ে নিয়েছি, এর উপরে আমি কাপড়টা কাটবো। আর এখানে যে জরির পাটটা দেখছেন, এই পাটটা দিয়ে ডিজাইন হবে। সাদা যে পেপারটা ছিল সেই পেপারটা আমি, ওটা একটু বড় সাইজ ছিল, এটা একটু ছোটো সাইজ, ওইটার যে ব্লাউজটা ছিল সেটা আমার রেডি হয়ে গেছে, আমি দেখাতে পারিনি। সেম একই কাটিং, এটা একটু ছোট সাইজ আমি পেপারে করেছিলাম, সেই পেপারটা আমি দেখাচ্ছি। ওটা অন্য কাটিং, এটা অন্য কাটিং ভাববেন না, একই কাটিং। এখানে ব্যাক সাইজটা করে নিয়েছি। আপনারা নিজেরা করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ফিটিংসটা একই হবে। এবারে কোন দিকটা বাড়াবো সেই দিকটা আমি বলে দিচ্ছি। আগে আমি যা আছে চুড়িটা একই পয়েন্ট আমি মার্কিং করে দিচ্ছি। টোটাল আমার 4টে পার্ট আছে, ব্যাক পার্ট আছে আর এখানে সামনে ফ্রন্টের 3টে পার্ট আছে। নিচের পোর্শনটায় বাড়াবো, জাস্ট স্টিচের জন্য এক্সট্রা করে কাপড়, এগুলো নিতেই হবে। শুধু সাইডের যে কাপড়টা থাকবে সেই কাপড়ে আমার এক্সট্রা হবে না, বাদ বাকি 3টে সাইডে আমার এক্সট্রা হবে। আর সবুজ ব্লাউজের যে সামনেটা যেরকম হয়, কাটিং হয় প্লাস তার সঙ্গে পাইপিং দেওয়া হয়, সেগুলো আমি দেখাবো আস্তে আস্তে। এটা একটু অন্য টাইপের করেছি, এটা কিন্তু কোনো পাইপিং থাকবে না, বা সামনের ফ্রন্ট পোর্শনটা খোলাও থাকবে না, পুরো জয়েন্টের উপরে জিনিসটা হবে, যেমন চলি কাট হয় না সেরকম টাইপেরই হবে, কিন্তু কাটিংটা আলাদা, বাটির পোর্শনটা আলাদা হবে। এটা বললাম একটু অন্যরকম সবুজ আছে। আর যেটা হচ্ছে পাইপিং দেওয়া সেটা আমি দেখাবো, সেটা আমি এরপরে হয়তো কোনো ভিডিও আমি দেখাবো, হয়তো না, আমি অবশ্যই দেখাবো। একই কাটিং, সেটা এইরকম একই কাটিং, জাস্ট সামনের পোর্শনটা কাট হয় আর ওখানটা পাইপিং বসে।
এখানে আমি 3টে পার্ট যে নিয়েছি সেই 3টে পার্টের কোথায় কোথায় আমি এক্সট্রা করে কাপড় নিলাম সেটা দেখে নিই। সব থেকে ছোট পার্ট যেটা হচ্ছে 2 নম্বর পার্ট ছিল, সেই 2 নম্বর পার্টের আমি এক দিকটা ছেড়ে শুধু 3 দিকটা নিয়েছি 2 নম্বর পার্টের। আর এটা হচ্ছে 1 নম্বর পার্ট। 1 নম্বর পার্টের জাস্ট একটা সাইড নেওয়া হয়েছে। এই দিকটা আমার স্টিচ হবে, সেই দিকটা নেওয়া হয়েছে। আর ঘোড়ার পোর্শনটা নেওয়া হয়েছে। আর 3 নম্বর পার্টের আমার 3 দিক নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে ব্যাক পোর্শন। ব্যাক পোর্শনের ব্যাকটা আমি কেটে নেব। এটা ডিপ নেক হবে। আমি প্রথমে স্কোয়ার টেনে নিলাম, তাহলে রাউন্ডটা করতে সুবিধা হবে। এবার এখানে ডিজাইনটা যে যার মতো করে দেবেন। এখানে আমি হালকা রাউন্ড করেছি, ছড়ানো একটা গোল। এখানে আমি প্লিট দিয়ে দেবো 4 ইঞ্চি দূরে প্লিট দিয়ে দেবো। এটা দুদিকেই হবে। এবার এগুলোকে আমি কাট করে নেব। এভাবে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আর প্লিজ যদি ভিডিওটা দেখে আপনারা একটু হলেও উপকৃত হন, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন আর বেশি করে শেয়ার করবেন, যাতে সবাই শিখতে পারে। সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা সেগুলো দেখে আপনাদের কাজে লাগাতে পারবেন। এখানটা জয়েন্ট আছে, এটা জয়েন্ট আছে। এটা যেরকম নর্মাল যে সব কিছু ব্লাউজগুলো করে দেখবেন ওগুলো জয়েন্ট থাকে না, এটা কিন্তু জয়েন্ট আছে। এই ওপর সেকেন্ড 2 নম্বর যে পোর্শনটা সেটাতেও কিন্তু জয়েন্ট আছে। এইভাবে আমি কেটে নিয়ে আমি কাপড়ের উপর ফেলে পিন আপ করে দিলাম, যাতে কাটতে গিয়ে অসুবিধা না হয়। এইভাবে আমি কাপড়ের ওপর লাইনিংটাকে দিয়ে কেটে রেখে দিলাম।